আজকে তোমাদের মাধ্যমিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের ইংলিশ এক্সাম হয়েছে। তো কে কটি করতে পেরেছো অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেখো, তোমরা মিলিয়ে নাও কোন কোশ্চেনগুলো তোমরা করেছো এবং কোন কোশ্চেন উত্তরগুলো তোমাদের সঠিক হয়েছে। তো চলো দেখে নাও যাক। তোমাদের রয়েছে প্রথমে সেকশন এ। এই সেকশনের মধ্যে রয়েছে রিডিং কম্প্রিহেনশন রয়েছে। দেখো সিন থেকে তোমাদের এই সিনটি তোমাদের বলা হয়েছে ভালো করে পড়তে হবে। দা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট লেটার দ্যাট ফলো। তো দেখো এই প্যাসেজটি ভালো করে তোমাদের ফলো করতে হবে, পড়তে হবে, তারপরে নিচের কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। দেখো প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে রয়েছে দেখো এখানে করতে হবে পাঁচটি, এক নাম্বার করে থাকবে, তোমরা জানো। প্রথম কোশ্চেন রয়েছে দ্য বিগ, দেখো বিগ হাফ মুন। দ্য বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অ্যান। এখানে কি হবে দেওয়া হবে, দেখো আইল্যান্ড, অর্থাৎ তোমাদের হবে সি ইজ দ্য মানে তিন নাম্বার মানে 3 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, আইল্যান্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, দেখো দ্য এজ অফ ক্লাউড ইজ, কি হবে দেখো এখানে হবে 12th ইয়ার, অর্থাৎ সেকেন্ড হবে তোমাদের আনসার, সেকেন্ড। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড সি কোশ্চেন। দেখো সি কোশ্চেনে কিন্তু দেখো থার্ড ইজ দা, এখানে হবে দেওয়া হবে দেখো সিস্টার অফ দ্য ন্যারেটর ন্যারেটরস ফাদার, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার মানে 4। এরপরে তোমাদের রয়েছে দেখো ডিতে রয়েছে কি দেখো ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল। দেখো এখানে হবে তোমাদের উইথ দ্য মাইন্ডল্যান্ড চিলড্রেন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ইতে, দেখো ফাদার লুকস হ্যাট হোয়েন, কি হবে এখানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, দেখে নাও, অর্থাৎ হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানে তোমাদের করতে হবে তিনটি আনসার থাকবে, এক নম্বর করে। প্রথম কোশ্চেন দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্ক অ্যাজ, কি আছে দেখো দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মাইন্ডল্যান্ড বিকজ, উত্তর হবে দেখো দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন পিপল আর অফ দ্য মাইন্ডল্যান্ড পিটেড, দেখো দ্য ন্যারেটরস ফ্যামিলি হোয়েন, কি হবে উত্তর হবে দেখো টাইম টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তোমার ট্রু ফলস। এখানে ট্রু ফলস এর মধ্যে দেখো কোনগুলো হবে, তোমাদের ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কিড, উত্তর কিন্তু হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে রয়েছে ইট ইজ অল অন দেখো অ্যাকাউন্ট দ্য কিড, তারপরে রয়েছে আর দেখো মোর অফ ইউজ। ওকে, এরপরে রয়েছে কত তোমাদের সেকেন্ড কোশ্চেন আর নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস সাপোর্টিং, এখানে কিন্তু উত্তর কিন্তু হবে এটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে রয়েছে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো দাগ নাম্বার 2 এ রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই পোয়েমটি তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। পোয়েমটি ভালো করে পড়ার পরে তোমাদের উত্তরগুলো করতে হবে। কি রয়েছে দেখো টিক টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, চারটি থাকবে এক নাম্বার করে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দ্য স্নেইল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, উত্তর কিন্তু হবে দেখো তোমাদের হি প্রে দেয়ার। ওকে, উত্তর কিন্তু হবে 1 নাম্বার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেনে রয়েছে তোমাদের, দেখো এক এক করে আমি পরপর বলছি। আর তোমাদের দেখো একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যাদের ইতিহাস এরপরে রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে, তারপরে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা রয়েছে। এই সাজেশনগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর প্রত্যেকটি সাজেশনে দেখো তোমাদের ইতিহাসে 2 নম্বরে রয়েছে, তারপরে 4 নম্বরে রয়েছে এবং তোমাদের 8 নম্বরে রয়েছে উত্তর সহ, তোমরা কিন্তু পেয়ে যাবে। বিশেষ করে যারা সাজেশন নেবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের টেলিগ্রাম লিংকে তোমাদের যুক্ত করে দেবো। এরপরে রয়েছে দেখো তোমাদের জিওগ্রাফিতে তোমাদের 2, 3 রয়েছে আর 5 রয়েছে।
এই পিডিএফ এর জন্য পুরো ফুললি সাজেশন উত্তর রয়েছে, তোমরা পারলে কমেন্ট করো। আর অবশ্যই তোমাদের কিন্তু ফুললি ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, তোমরা কিন্তু এই সাজেশনে সম্পূর্ণ উত্তরগুলো পেয়ে যাবে ভূগোলে। এরপরে রয়েছে দেখো তোমাদের বি নম্বরে রয়েছে, দেখো তোমাদের অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ করবে 7890404016 এই নাম্বারে। ঠিক আছে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। উইথ দা দেখো স্লাইটেস্ট উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস দেখো রয়েছে উইথ কি হবে, এর উত্তর হবে শ্রিঙ্কস উইথ উত্তর হবে দেখো 3 নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 3 নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের শীতে রয়েছে দ্য ফ্যারেস দেখো রয়েছে ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা রেফার্স টু ডেঞ্জার্স। কি হবে উত্তর কিন্তু হবে তোমাদের 2, অর্থাৎ লাইকলি টু হ্যাপেন সুন। এরপরে রয়েছে দেখো তোমাদের ডিতে রয়েছে হোয়ার এভার দ্য স্নেল লিভস ইট লাইফ লিভস। উত্তর কিন্তু হবে উইথ মোর, অর্থাৎ ডি 4 নম্বরে ইজ দ্য কারেক্ট আনসার উইথ নন। এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স রয়েছে। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। উত্তর কিন্তু হবে দেখো এখানে হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট হিটস দ্য ফাস্টার। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে কি রয়েছে দেখো উইথ দ্য হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল compare and what similarity can be found in their lives। অর্থাৎ এখানে হবে লাইফস, অর্থাৎ এখানে হবে কি দেখো the life of the snail is compared with the life of the hermit। ওকে, এরপরে চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এই আনসিনটি দেখো রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই কোশ্চেনটি অর্থাৎ এখানে কিংফিশার মাছরাঙা থেকে কিংফিশার ডে অর্থাৎ মাছরাঙা দিবস, এই দিবস থেকে অর্থাৎ কিংফিশার ডে থেকে তোমাদের এই প্যাসেজটি দিয়েছে। তো এই প্যাসেজটি তোমাদের কেয়ারফুলি একদম ভালো করে পড়তে হবে, পড়ার পরে তোমাদের আনসারগুলো করতে হবে। টিক দ্য রাইট আনসার। অর্থাৎ প্রথম কোশ্চেন রয়েছে কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দা, এখানে হবে কি 3rd সানডে অফ জুলাই। অর্থাৎ এই কোশ্চেন উত্তরগুলো তোমরা পারবে দেখলেই, আর প্যাসেজটি ভালো করে যদি পড়ে থাকো। এরপরে হচ্ছে বেঙ্গল বার্ডার্স উইথ উইল আন্ডারটেক এ সার্ভে টু নো অ্যাজ। উত্তর কিন্তু হবে দেখো সি দ্য 3 নম্বর ইজ দ্য কারেক্ট আনসার স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল। অর্থাৎ 3 নম্বরে। এরপরে রয়েছে দেখো তোমাদের সিতে দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025 ইজ হবে এখানে 10 3, অর্থাৎ এখানে হবে কিন্তু 3 উত্তর 1। এরপরে রয়েছে দেখো ডি নম্বরে বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ। উত্তর কিন্তু হবে স্যাটারডে, অর্থাৎ 4 নাম্বার উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ই নাম্বারে দেখো অর্ধেন্দু দাস। এই অর্ধেন্দু দাস ইজ এ বিএমএস দেখো বিডব্লিউএস মেম্বার অ্যান্ড কি আছে দেখো উত্তর কিন্তু হবে ইকোলজিস্ট, অর্থাৎ বাস্তুতত্ত্ববিদ। ঠিক আছে, বাস্তুতত্ত্ববিদ। এরপরে রয়েছে দেখো তোমাদের এফে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ। এটা হবে প্রথম দেখো রয়েছে মোর দেন 350। উত্তর হবে 1। এরপরে চলো রয়েছে তোমাদের বি নাম্বারে রয়েছে, এখানে রয়েছে ট্রু ফলস রয়েছে, টি করতে হবে, এফ করতে হবে ফলসের ক্ষেত্রে। চলো দেখে নাও যে এখানে রয়েছে তোমাদের 1 + 1 ইন্টু দেখো রয়েছে 6, এখানে 6 নাম্বার রয়েছে। দেখো 3টি কোশ্চেন রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন রয়েছে দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল hopes that observing Kingfisher Day will become a national movement in future। সাপোর্ট, এটা উত্তর কিন্তু হবে ট্রু হবে। তার মানে সাপোর্টিং স্টেটমেন্ট মধ্যে রয়েছে as awareness grows we
ইনভিশন কিংফিশার ডে ইনভলভিং um, ইভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড রয়েছে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ। উত্তর কিন্তু হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে রয়েছে কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। ওকে, এরপরে রয়েছে তিনে, দেখো জিজু জাসপার ইজ অ্যান ইমিনেন্ট কনজারভে কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, মানে পাখির যে বিশেষজ্ঞ। এর দেখো সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে রয়েছে ডিএফও মালদা জিজু জাসপার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সিতে রয়েছে, দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, 2 নম্বর করে থাকবে, প্রত্যেকটি কোশ্চেনে 2 নম্বর করে লিখে দিয়েছি। দেখো আমি বলে দিচ্ছি, হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, হাউ মেনি আদার স্পেসিস, মানে প্রজাতি অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। দেখো হোয়াইট ফ্রুটেড হোয়াইট কি বলেছে, দেখো হোয়াইট ফ্রুটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড বেঙ্গল, 11 আদার স্পেসিস অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে উইল বি হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক। দেখো দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক উইল রয়েছে বি অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার। এরপর রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে কোয়েশ্চেন, হুইচ ইকোলজিক্যাল অনার ডাস বেঙ্গল হ্যাভ, what is essential to secure the future of kingfishers। দেখো বেঙ্গল has the ecological honor of holding the unique distribution of having recorded all 12 kingfisher found in India। Targeted conservation efforts are essential to secure the future of kingfisher। এরপরে তোমাদের রয়েছে দেখো 4, রাইট দ্য নেম অফ টু স্পিকার হু অ্যাটেন্ডেড ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025। উত্তর দেখে নাও, রয়েছে এখানে তোমরা অবশ্যই আনসার লিখেছো এরকম আনসার, দ্য টু স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল বার্ডার্স মিট 2025 আর। সেকেন্ড রয়েছে দেখো তোমাদের রয়েছে আসাদ, দেখো আসাদ রহমান ইমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট। সেকেন্ড রয়েছে দেখো তোমাদের অপরাজিতা দত্ত ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর মধ্যে রয়েছে প্রথমে হবে দেখো জায়েন্ট হবে, এখানে কেইম হবে। এরপরে রয়েছে হি, এখানে হবে হ্যাড বিন, ঠিক আছে, এখানে হবে হ্যাড বিন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড থার্ড রয়েছে, এখানে হবে হ্যাড স্টেট, এখানে হবে উত্তর হবে তোমরা দেখে নাও, অর্থাৎ সেকেন্ড হ্যাড স্টেট। এরপরে রয়েছে দেখো তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। আর কি বলেছে দেখো গ্রামারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হ্যাজ প্রিপোজিশন। তো এখানে প্রথমটি হবে দা হবে। সেকেন্ড দেখো অন 4th August 2023 দা ইন্ডিয়া ওমেন, এখানে হবে। এরপরে হবে হিস্ট্রি ফেট বাই হবে। তারপরে হবে সিকিউরিং দা গোল্ড মেডেল, উত্তর হবে কিন্তু ইন হবে। ওকে, এরপরে তোমাদের রয়েছে বিতে রয়েছে দেখো মাই ফাদার, প্রথম কোয়েশ্চেন, মাই ফাদার লিভ ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। কি বলবে দেখো সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে করতে বলেছে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, সরি। অথবা দিয়ে তোমরা করতে পারো, যারা করবে মাই ফাদার রিভার ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার। অথবা দিয়ে তোমরা আরেকটি করতে পারো, দ্য বিগ হাউস ইন হুইচ মাই ফাদার রিভার কমা ইজ নিয়ার দ্য রিভার। ওকে, তারপরে তোমরা সেকেন্ড রয়েছে দেখো ইউ আর, আমি একটু কমিয়ে দিয়েছি দেখো তোমাদের রয়েছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড চেঞ্জ ইনটু দ্য ইনডিরেক্ট স্পিচ। কি বলেছে দেখো, স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার
লেট। ওকে, এরপর 3rd নাম্বার কোশ্চেন রয়েছে অ্যাট এভরি স্টেশন সরোফুল রয়েছে, দেখো সরোফুল ক্রাউডস রয়েছে ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। ভয়েস চেঞ্জ করতে হবে, দেখো অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সিতে রয়েছে, দেখে নাও সিতে রয়েছে, এখানে রয়েছে কোশ্চেন তোমরা ভালো করে পড়ে নিয়েছো অবশ্যই। তারপর দেখো নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোভেল, উত্তর হবে ব্রট আউট। তারপরে সেকেন্ড রয়েছে আই উইল ওয়্যার এ নিউ ড্রেস টুমরো, পুট অন, এখানে হবে পুট অন। এরপরে রয়েছে 3rd নাম্বারে রয়েছে, দেখো 3rd নাম্বারে রয়েছে উত্তর কিন্তু হবে গিভ আপ। ওকে, উত্তর হবে গিভ আপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরের কোশ্চেন, তোমাদের পেজ নাম্বার 11 রয়েছে, দেখো এখানে রয়েছে প্রথম কোশ্চেন দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিমাল, কি হবে দেখো এখানে হবে হ্যাবিটেন্ট মানে বাসযোগ্য বা বাসভূমি বা বাসস্থান। এরপরে রয়েছে ভ্যারাইটির মধ্যে রয়েছে ডাইভারসিটি মানে জীব মানে বৈচিত্র্য, ডাইভারসিটি মানে বৈচিত্র্য হবে প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন হবে কনজারভেশন মানে সংরক্ষণ। তারপরে রয়েছে ফেমাস রয়েছে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এমিনেন্ট হবে। এরপরে তোমাদের রয়েছে সেকশন, দেখো বড় প্রশ্ন রয়েছে সেকশন সি রাইটিং এর মধ্যে রয়েছে, এখানে রয়েছে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো করেছো নিশ্চয়ই। আর এরপরে এগুলো রয়েছে তোমাদের হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের ম্যাগাজিন সম্পর্কে রয়েছে। তারপরে লাস্টে রয়েছে দেখো তোমাদের লেটার রাইটিং, লেটার রাইটিং রয়েছে। এই হলো তোমাদের দেখো প্রশ্ন। আর তোমাদের যদি তোমাদের ইতিহাস কিংবা তোমাদের ভূগোল যে সাবজেক্টগুলো রয়েছে সাজেশন পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও। তোমাদের ডেসক্রিপশন লিঙ্কে তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে পরের দিন, তারপরে ভূগোল। আশা করি সবার প্রিপারেশন ভালো হয়েছে। তথাপি আমি বলবো তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। সেই সঙ্গে তোমাদের ইতিহাস ভূগোলের সম্পূর্ণ সাজেশন রয়েছে, ভিবিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষা আসবে তো আসবেই। ইয়েস, তো তোমাদের পরীক্ষা সামনের পরীক্ষাগুলো আরো ভালো হোক এই আশাই কামনা করি। আর যাদের একটু খারাপ হয়েছে তাদের টেনশন করো না, আর সামনের পরীক্ষা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।